আরে জাতিসংঘ তো একটা এনজিও রে ভাই, জাতিসংঘ তো একটা এনজিও। আমি আজকে চাকরি নিলে কালকে আমি জাতিসংঘে চাকরি করব। জাতিসংঘে চাকরি করার যোগ্যতা হইতে পারে নাকি? যোগ্যতা আবার কি? চেয়ারে বসলে আবার যোগ্যতা কি? এই চুক্তি কোনো পড়ালেখা জানা লোক করতে পারে না, শুধু পড়ালেখা জানা লোক করতে পারে না। যে খলিলুর রহমানকে প্রমাণ হিসেবে হাজির করলেন যে এই সরকার বিএনপি কে সাপোর্ট করেছে, এই প্রমাণটা কিন্তু ধোপে বেশি টেকে। খুব একটা বেটার চয়েস বিএনপির সামনে ছিল না। আপনি যদি এখন ফুল ক্যাবিনেটের দিকে দৃষ্টি দেন, কারণ ভাই আমার কাছে তো মনে হয় যে এই সরকার বিএনপি কে সাপোর্ট করছে, অন্তর্বর্তীকালীন সরকার। খলিলুর রহমানের নিযুক্তি এটা প্রমাণ। এর বিপক্ষে আপনি কি বলবেন? দেখেন, এই সরকার যদি বিএনপি কে সাপোর্ট করে থাকে সেটা অন্যায় করছে। আমরা কিন্তু এটা বিএনপি জামাতের ব্যাপার না, কিন্তু আমরা আলোচনা করতেছি সরকার তার উপর অর্পিত দায়িত্বটা ঠিকভাবে নিরপেক্ষভাবে পালন করতে পারলো কি, এবং ইলেকশনটা ভালো হলো। আপনি যদি ঘটনা প্রবাহের প্রেক্ষিতে বলেন, তাহলে আপনি শেষে এইমাত্র যে কথাটা বললেন যে খলিলুর রহমানকে প্রমাণ হিসেবে হাজির করলেন যে এই সরকার বিএনপি কে সাপোর্ট করেছে, এই প্রমাণটা কিন্তু ধোপে বেশি টেকে। এবং আমি মনে করি এটা খুবই একটা লজিক্যাল পয়েন্ট আপনি বলেছেন যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর কোন লজিক আমি বিএনপির জন্য পাই, দূরবর্তী লজিকও পাই না, দূরবর্তী লজিকও আসলে পাওয়া যায় না। আমি আপনাকে বলি জিনিসটা, এইটা করার সঙ্গে সঙ্গে বিএনপির ব্যাপারে কিন্তু এই প্রশ্নটা উঠবেই যে হোয়াই খলিলুর রহমান। আর 2 নম্বর কথা হলো এইটার সঙ্গে এটাও প্রমাণিত হবে যে ওই সরকার যে নিরপেক্ষ ছিল না সেটা প্রমাণিত হবে। আর একটা কথা আমি বলি, খলিলুর রহমান যখন ওই সরকারের সঙ্গে ছিলেন, উনার আন্ডারে কোন কোন ডিপার্টমেন্ট ছিলেন? তাহলে কি আমি বলবো সন্দেহ করতে যে ওই ডিপার্টমেন্ট গুলো বিএনপি কে ক্ষমতায় আনার জন্য ব্যবহৃত হয়েছে, অথবা খলিলুর রহমান ওটা খুব কার্যকর ভাবে ব্যবহার করতে পেরেছেন? আমি কামাল ভাই আপনি একটু থামাই, একটা সেকেন্ড থামাই, কারণ জাহেদ ভাইয়ের সাথে বিএনপির সম্পর্ক বহুদিন ধরে একটু বেশি ঘনিষ্ঠ আমার আপনার থেকে। জাহেদ ভাইয়ের কাছে একটু জানতে চাই যে জাহেদ ভাই, এইটা কি আমরা সবাই বুঝতেছি, এইটা বিএনপি বুঝলো না, এটা কেমনে সম্ভব? মানে খলিলুর রহমানকে নিলে যে প্রশ্ন হবে, এটা বিএনপি আমি আপনাকে বলি এখানে 2টা বিষয়। একটা হলো যে এই প্রশ্নটা উঠতে পারে, এটা নিশ্চয়ই বিএনপি এটা বুঝেছে, কিংবা বিএনপি এটা না বোঝার কথা না। কিন্তু তার চেয়েও বড় ইস্যু যেটা আমার মনে হয় বিএনপির সামনে এসে দাঁড়িয়েছিল, বিএনপি খুব একটা বেটার চয়েস বিএনপির সামনে ছিল না। আপনি যদি এখন ফুল ক্যাবিনেটের দিকে দৃষ্টি দেন, না আমি অবশ্যই, আপনি যদি এখন ক্যাবিনেটের এখন যারা ক্যাবিনেটে আছে, আমার কথাটা একটু শেষ করতে দেন, এখন যারা ক্যাবিনেটে আছে এই ক্যাবিনেটের দিকে যদি আপনি দৃষ্টি দেন, তাইলে এখানে খলিলুর রহমানের বিকল্প এর চেয়ে বেটার হতো। আপনি বলেন, আমরা তো সব আমি একটু বলি, আপনার সাথে ডিবেট করতে পারি, ওরা একটা বেটার